আমরা দেখেছিলাম কি আমরা RH উইটেকারে 5 সেন্টিমিটারের মধ্যে দেখেছিলাম আমরা ফার্স্টে মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক দেখেছিলাম। তো এরপর আসছে যে কি প্ল্যান্ট কিংডমের উপর, অর্থাৎ প্ল্যান্ট কিংডমের উপর ক্লাসিফিকেশন জানবো যে প্ল্যান্ট কিংডমে কি বিভিন্ন যে সমস্ত ক্লাসিফিকেশনগুলো হয়েছিল, তারপরে তাদের যে বিভিন্ন ভাগগুলো, তাদের কিছু স্যালিয়েন্ট ফিচার বা কিছু তাদের ডেসক্রিপশন আর কিছু এক্সাম্পল জানবো তাদের। তো ফার্স্টে আমরা এমনি যখন ট্যাক্সোনমি এমনি পড়েছিলাম তখন জেনেছিলাম যে বিভিন্ন ক্লাসিফিকেশনের কথা। তার মধ্যে জেনেছিলাম যে ফার্স্টে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, ন্যাচারাল ক্লাসিফিকেশন আর ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। তো আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন অর্থাৎ কৃত্রিম শ্রেণীবিন্যাস যেটাকে বলছি, সেটা বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন ক্লাসিফিকেশন করেছিলেন। তাদের মধ্যে ছিলেন কে? থিওফ্রাস্টাস আর ক্যারোলাস ছিলেন। শ্রেণীবিন্যাস কৃত্রিম শ্রেণীবিন্যাস জেনেছিলাম। সেটা কি কৃত্রিম শ্রেণীবিন্যাসটা বার কি হয়েছিল যে কোনো একটা প্ল্যান্ট বা কোনো একটা জীবগোষ্ঠীর তার আউটার পার্ট অর্থাৎ তার বাহ্যিক গঠন দেখে আমরা যে সমস্ত ক্লাসিফিকেশন অর্থাৎ বৈশিষ্ট্যগুলো নিরূপণ করে তাদেরকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করেছিলাম, সেটা ছিল কি কৃত্রিম অর্থাৎ আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, যেটা বিজ্ঞানী থিওফ্রাস্টাস এবং যেটা ক্যারোলাস লিনিয়াসেরও যে ক্লাসিফিকেশন সেটাই কৃত্রিম শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ছে। আর কি জেনেছিলাম যে আমরা এটা জেনেছিলাম কি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অর্থাৎ ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম যেটা, সেটা কি হয়েছিল যে একটা উদ্ভিদে বা প্রাণীর বা যার হোক যে তার বাহ্যিক গঠনটা এবং তার আভ্যন্তরীণ যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে তার উপর ভিত্তি করে যে সমস্ত আমরা ক্লাসিফিকেশনগুলো করেছিলাম সেটা ছিল আমাদের প্রাকৃতিক ক্লাসিফিকেশন। এটা করেছিলেন কি বিজ্ঞানী বেনথাম ও ফুকার। এই ন্যাচারাল বা প্রাকৃতিক বা ন্যাচারাল ক্লাসিফিকেশন বেস করে তিনি তার ক্লাসিফিকেশন করেছিলেন, বিজ্ঞানী বেনথাম এন্ড ফুকার। আর ছিল একটা কি জাতি জনিগত, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে তাদের কোনো একটা জীবের বা প্রাণীর তাদের বংশগতি, অভিব্যক্তি, তাদের কোথাও উৎপত্তি, মানে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে যে সমস্ত ক্লাসিফিকেশনগুলো হয়েছিল সেটাই হচ্ছে এই জাতি জনিগত ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনের উপর বেস করে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের ক্লাসিফিকেশন করেছিলেন জীবজগৎকে। তাদের মধ্যে ছিলেন হাইকিনসন এবং তাক্তাজার। তো আজকে আমরা দেখব কি যে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস করবো, অর্থাৎ আমরা এতদিন পড়ে আসছি সবকে আমরা RH উইটেকারের মত অনুযায়ী সবগুলো পড়ে তাদের ক্লাসিফিকেশনগুলো দেখলাম। এরপর আমরা দেখব কি যে উদ্ভিদ জগতের ক্লাসিফিকেশন অর্থাৎ প্ল্যান্ট কিংডমে ক্লাসিফিকেশন যেটা হয়ে যাবে যত আস্তে আস্তে যত দিনটা মানে যত আস্তে আস্তে ইয়ার্স অফ ইয়ার্স আছে, অর্থাৎ অভিব্যক্তি হচ্ছে বা কত প্রাণী বা জীবে তাদের নির্দিষ্ট অ্যাডভান্স ক্যারেক্টারগুলো আসছে। অর্থাৎ উদ্ভিদ জগতে আমরা দেখতে যদি যাই, তো আমি বলছি কি বেনথাম ফুকারের ক্লাসিফিকেশন অনুযায়ী আমি একটু ক্লাসিফিকেশনটা করছি। আর বেনথাম ফুকার অর্থাৎ তিনি কি ক্লাসিফিকেশন করছেন তার উপর বেস করে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন উপর, অর্থাৎ প্রাকৃতিকের উপর, যেটা তার কি ছিল ন্যাচারাল ক্লাসিফিকেশন। তাহলে এই কোশ্চেনগুলো একটু মাথায় রাখবে যে প্রাকৃতিক ক্লাসিফিকেশন একটা বিজ্ঞানীদের নাম বলা যাবে এর উপর বেস করে করেছিলেন, বা ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম আর কি আছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম। তাহলে প্ল্যান্ট কিংডম তিনি কি বলেন, প্ল্যান্ট কিংডমকে দুটো গ্রুপে ভাগ করলেন। দুটো গ্রুপে ভাগ করে তিনি কি লিখে একটা কি করলেন যে ক্রিপ্টোগ্যাম, আরেকটা হচ্ছে কি ফেনেরোগ্যাম। এই দুটো জিনিস কি আমরা আমাদের চারপাশে যে সমস্ত উদ্ভিদ বা দেখতে পাই তাদের মধ্যে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। কিছু যে প্ল্যান্টে কি হয় যে আমরা এগুলো তো জানি যে গুল্ম, উদ্ভিদ বা হার্ব, সার বা ট্রি যেগুলোকে বলা হয়, তো তাদের মধ্যে আমরা কিছু কিছু দেখতে পাই যে কিছু মস বর্গের অন্তর্গত, কিছু ফার্ন বর্গের অন্তর্গত। এই সমস্ত টপিকগুলো তোমরা কিছু না কিছু সব ক্লাস 9 এ পড়ে এসেছো। তার মধ্যে এখানে একটু তার ডিপ ডিসকাশন আছে, যেগুলো থেকে আমি কি নিলাম ক্রিপ্টোগ্যাম। আমি একটু বললাম ট্রি, সার, হার্ব, ফার্ন, মস, এই এদের মধ্যে কিছু কিছু ক্যারেক্টার
এটারও এবার এখানে আমরা লিখতে পারি কি না সপুষ্প উদ্ভিদ। তাহলে এইটা ধরে কি হলো উপর অংশে ভাগ করলো, তাহলে কি হলো একটা অপুষ্পক উদ্ভিদ হলো আর একটা সপুষ্পক উদ্ভিদ হলো। এবার এই অপুষ্পক উদ্ভিদে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের দেহটা অর্থাৎ প্ল্যান্ট বডিটা, যেমন আমাদের একটা উদ্ভিদের প্ল্যান্ট বডি কি জানি আমরা, রুট জানি, স্টেম জানি, লিফ জানি, তো এই বিভিন্ন পর্যায়ে বিভক্ত তারা, কিন্তু এদের ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের দেহ রুট, স্টেম, লিফ দ্বারা বিভক্ত নেই। এই অপুষ্পক উদ্ভিদকে আবার তিনটে উপবিভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে থ্যালোফাইট, থ্যালোফাইট, আরেকটা হচ্ছে ব্রায়োফাইট, আরেকটা হচ্ছে টেরিডোফাইট। তাহলে এই টেরিডোই এই কথাগুলো এগুলো যে ইংলিশ টার্ম একটা থ্যালোফাইট মানে শৈবাল বর্গের, ব্রায়োফাইট মানে হচ্ছে তোমাদের শৈবাল সমাঙ্গ দেহ যারা, ব্রায়োফাইট মানে যারা মোষ বর্গ তাদের, টেরিডোফাইট অর্থাৎ স্থান বর্গের অন্তর্গতদেরকে বলা হচ্ছে টেরিডোফাইট। এই ইংলিশ টার্মগুলো একটু মাথায় রাখবেন। তাহলে থ্যালোফাইট বলছি, থ্যালোফাইট মানে হচ্ছে কি সমাঙ্গ দেহী, অর্থাৎ যে সমস্ত প্ল্যান্ট এভাবে তাদের কি দেহটা রুট, স্টেম, লিফে ডিফারেন্সিয়েট নয়। কি বললাম, রুট অর্থাৎ মূল, কাণ্ড, পাতায় দেহটা বিভক্ত নয়, তাদেরকে বলা হচ্ছে কি থ্যালোফাইট। দেখি মানে একজন এই থ্যালোফাইটকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি শৈবাল, আরেকটা হচ্ছে ছত্রাক। তাহলে শৈবাল, ছত্রাক অর্থাৎ যেগুলো তোমরা এগুলো কি হয় যারা এক্সাম্পল হিসেবে শৈবাল অর্থাৎ অ্যালগি যেটাকে বলা হয়, এর এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা স্পাইরোগাইডা। সবাই জানো স্পাইরোগাইডা। ছত্রাকের এক্সাম্পল তোমরা সবাই পড়তে জানো কি অ্যাগারিকাস। নেক্সট আসছে কি ব্রায়োফাইটা বলেছি। তাহলে যত আস্তে আস্তে যত দেখতে তত কি অ্যাডভান্স ক্যারেক্টারগুলো আছে। তো অ্যাডভান্স ক্যারেক্টার আমরা এখানে কি দেখলাম যে এদের রুট, স্টেম, লিফ, অ্যাসিড থাকছে, কিন্তু ব্রায়োফাইটের ক্ষেত্রে কি হয় এদের দেহে রুট, স্টেম, লিফ থাকে না, কিন্তু এরকমই টাইপের কিছু থাকে, অর্থাৎ নট ট্রু লিফ থাকে, মানে নট যেটাকে বলা হয় কি নট উইদাউট ট্রু, নট মানে অর্থাৎ থাকছে না, যেটা হচ্ছে ট্রু স্টেম বা ট্রু রুট থাকছে না, যেটাকে বলা হয় যে এদের মূলের মতন দেখতে কি থাকছে, রাইজয়েড থাকছে, লিফের মতন থ্যালাস থাকছে, কিন্তু ট্রুলি নট উইদাউট ট্রুলি স্টেম অর লিফ যেটাকে বলা হচ্ছে, তাহলে কি থাকছে রাইজয়েড। এর এক্সাম্পল হিসেবে বলতে পারি কি বিভিন্ন আছে, রিক্সিয়া আছে, মার্টিনসিয়া আছে, কোগনিটা বলি। এরপর আছে কি টেরিডোফাইট। টেরিডোফাইটটা এদের কি হয় আস্তে আস্তে বললাম কি অ্যাডভান্স ক্যারেক্টারের দিকে যাচ্ছে। তো এখানে টেরিডোফাইটের কি হচ্ছে যে এই সব প্ল্যান্টের কি হচ্ছে এদের রুট, স্টেম এবং লিফে দেহভেদে বিভক্ত হচ্ছে, অর্থাৎ এদের কি থাকছে রুটও থাকছে, স্টেম থাকছে আর লিফ থাকছে। এদের ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্স ক্যারেক্টার হচ্ছে যে স্পোরোফিল থাকে, যেখানে কি হয় স্পোরোফিলটা মানে এদের যে পাতা হয়, এই ধরো কোন একটা ফার্ন গাছের পাতার নিচে, যেমন তোমরা দেখেছো সাইকাস দেখেছো হতে পারে বিভিন্ন, আমাদের এখানে দেখা সাইকাস, আর বলতে পারো ফার্ন দেখে থাকবে হয়তো বিভিন্ন স্যাঁতস্যাঁতে দেয়াল, যেখানে জল পড়ে ভিজে স্যাঁতস্যাঁতে দেয়াল, সেখানে দেখবে ফার্ন হয়। সেই ফার্নের পাতার নিচে কি থাকে ছোট ছোট দানা দানা অংশ থাকে, সেই দানা দানাগুলোকে বলা হয় স্পোরোফিল। তাহলে স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকে স্পোর থাকে। ওই স্পোরগুলো কি হয় যখন মাটিতে পড়ে বা আরো ভিজে জায়গাতে পড়ে, সেখানে তাদের কি হয় আরো নতুন থ্যালাস সৃষ্টি করে, সেটাকে প্রোথ্যালাস গঠন করে। তাদের পাতার নিচে এইরকম ছোট 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 ধরে এটি থেকে পাতা হয়,
ছোট পাতার এখানে কি থাকে যে বিভিন্ন স্পোর থাকে, এরকম ছোট 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 স্পোর থাকে। এই স্পোর গুলো থেকে কি হয় স্পোরোফিল থাকে, স্পোরাঞ্জিয়া। এই স্পোর গুলো এই ছোট ছোট একটা স্পোর যখন কোনো বীজের স্যাঁতসেঁতে জায়গার উপর পড়ে তখন একটা সে প্রোথ্যালাস গঠন করে, অর্থাৎ কি করে প্রোথ্যালাস গঠন করে একটা। তাহলে টেটোফাইটের एग्जांपल হিসেবে বলতে পারি যেটা গ্যামেটোফাইট থেকে বলা হয়। প্রোথ্যালাস एग्जांपल হতে পারে কি গ্রাফটেস। এই গেল তোমাদের ক্রিপ্টোগ্যামের ক্ষেত্রে। নেক্সট আসছি এই সপুষ্পক উদ্ভিদগুলোর ক্ষেত্রে। সপুষ্পক উদ্ভিদে আমরা কি জানলাম যে এদের ফ্লাওয়ার হয়, সিডটা থাকে, এদের সিড আবার কখনো কখনো এমব্লোজ থাকে তার উপর ফ্রুটের মধ্যে, মানে ফলের মধ্যে বীজটা থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় বীজটা নেকেড অবস্থায় থাকে, অর্থাৎ নগ্ন অবস্থায় থাকে। তাদের মধ্যে একজন হচ্ছে কি ব্যক্তবীজী, ব্যক্তবীজী, আরেকটা হচ্ছে কি গুপ্তবীজী। এই ব্যক্তবীজী অর্থাৎ হচ্ছে কি জিমনোস্পার্ম, ইংলিশ টার্ম হচ্ছে কি জিমনোস্পার্ম, গুপ্তবীজীর টার্ম হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্ম। এই ব্যক্তবীজী এদের হচ্ছে কি ব্যক্তবীজী অর্থাৎ এদের ব্যক্ত অর্থাৎ কি নেকেড, অর্থাৎ এদের বীজটা কোনো ফলের মধ্যে এমব্লোজ থাকে না বা নেকেড অবস্থায় থাকে এদের ক্ষেত্রে। এদের एग्जांपल হিসেবে আমি বলতে পারি যে পাইনাস। এই পাইনাস এদেরকে বলা হয়, এরা বিভিন্ন অল্টিটিউড যেখানে অল্টিটিউড এলাকায় থাকে, পাহাড়ি এলাকায় বিভিন্ন জিমনোস্পার্ম দেখা যায়, যেগুলোকে আমরা বলি পাহাড় অল্টিটিউড। অর্থাৎ পাইনাস থাকে যেরকম, এদের অনেক সময় কনিফেরাস প্ল্যান্ট বলা হয়, কনিফেরাস ট্রি বলা হয় এদেরকে। এদের কি থাকে এদের লিভস গুলো কোন লিভস সরু মানে থাকে, যেগুলো হচ্ছে কি যেহেতু অলিভিল এলাকায় সেখানে বরফ ওই পাতার মধ্যে জমে থাকে না, বরফগুলো কি ঝরে পড়ে যায় সেখান থেকে। এদের কি হয় এদের কোন সৃষ্টি হয়, যেমন মেল কোন ফিমেল কোন যেটাকে বলা হয়। আলটিতে যেটা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হচ্ছে এদের কোন, আর হচ্ছে এদের মেল ফিমেল গ্যামেট। এদের কি হয় জাইগোট সৃষ্টি হয়, যেটা হচ্ছে সিডটা নেকেড অবস্থায় থাকে, ফ্রুট তৈরি হয় না এই ব্যক্তবীজের ক্ষেত্রে। তাহলে সপুষ্পক উদ্ভিদ আমরা দেখলাম, তার মধ্যে কি দেখছি যে একজনের বীজটা ফ্রুটের মধ্যে থাকছে না, নেকেড অবস্থায় থাকছে। আর গুপ্তবীজী কি বললাম যাদের সিডটা ফ্রুটের মধ্যে থাকছে, তো এনক্লোজ অবস্থায় থাকছে। এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কি দ্বিবীজপত্রী আর একটা একবীজপত্রী। দ্বিবীজপত্রী একবীজপত্রী কি, দ্বিবীজপত্রী হচ্ছে ডাইকটিলেডন্স, অর্থাৎ যাদের দুটো বীজপত্র থাকে, অর্থাৎ যাদের বীজটাকে যেমন তোমরা আমের দেখেছো বা আম জাম কাঁঠাল যেসব, তাদের বীজটা কি দুটো বীজপত্র থাকে, অর্থাৎ দুটো দুটো ভাগ করা যায়, বীজটা এরকম ভাগ করা যায়, অর্থাৎ দুটো বীজপত্র থাকে। এক্সাম্পল হিসেবে এখানে বলতে পারি কি আম একবীজপত্রী, অর্থাৎ যাদের মনোকটিলেডন, যাদের কোনো একটাই বীজপত্র থাকে, অর্থাৎ ভাগ করা যায় না। এক্সাম্পল কি এখানে একবীজপত্রী ক্ষেত্রে ধান হবে। এই দ্বিবীজপত্রীর গুলো আবার একটু ভাগ করা হয়েছে তাদের ফ্লাওয়ারের ডিফারেন্সিয়েশন উপর, তাদের পেটাল বা অর্থাৎ তাদের যে ফুলের পাপড়ি গুলো কিভাবে ওই বেসিস সাথে কিভাবে আটকে আছে তার উপর ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পলিপেটালি, একটা হচ্ছে কি গ্যামো পেটালি, আর একটা হচ্ছে কি মোনোক্লাইমাটি। এই পলিপেটালির एग्जांपल হচ্ছে কি সরিষা গাছের যে ফুল হয় তাদের ফুলটা বেসের সাথে পেটাল কি হয় আটকে থাকে না, অর্থাৎ নিজের বেসকে আটকে থাকে, বাদবাকি যে পাপড়িগুলো থাকে সেটা বেসের সাথে আটকে থাকে না। গ্যামো পেটালির एग्जांपल হচ্ছে কি ধুতুরা। আর মোনোক্লাইমাটির উদাহরণ হচ্ছে কি ঝাউ গাছ।
তাহলে এই গেল তোমাদের বেন্থামুখারের যে ক্লাসিফিকেশনটা, যেটা হলো প্ল্যান্ট উদ্ভিদ জগতের উপর সেটা। তাহলে আরেকবার আমি সাম আপ করে দিচ্ছি। উদ্ভিদ জগতের মধ্যে হচ্ছে কি উপজগৎ হচ্ছে তোমাদের ক্রিপ্টোগ্যামিট, যাদের ফুল হয় না বা সিড থাকে না, এটা হচ্ছে বিভাগটা। আরেকটা হচ্ছে কি ফেনোরোগ্যামি, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ, যাদের ফুল হয়, সিডও তৈরি হয়, কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রে ফলের মধ্যে এমব্রিওজ অবস্থায় থাকে আর কিছু কিছু ক্ষেত্রে ন্যাকেড অবস্থায় থাকে। এই ক্রিপ্টোগ্যামিকে আবার তাদের রুট স্টেম বা লিফের উপর ডিফারেন্সিয়েট করা হয়েছে, যেমন থ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট। থ্যালোফাইট কি হচ্ছে, যে এদের দেহটা সমঙ্গদেহী, অর্থাৎ রুট স্টেম লিফে এদের দেহটা বিভক্ত নয়, থ্যালাস প্রকৃতির এদের দেহ। এদের মধ্যে হচ্ছে কি শৈবাল পড়ছে আর ছত্রাক পড়ছে। আমি আরো একটা বলে দিই, এই ছত্রাক যেটা বলছি সেটা হচ্ছে কি, এই ছত্রাককে আধুনিকেতে থ্যালোফাইটের অন্তর্ভুক্ত করছে না, কারণ বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 এ ছত্রাককে একটা পৃথক রাজ্য ঘোষণা করেছেন, তাই ফাঙ্গির অন্তর্ভুক্ত কি করেছেন, ফাঙ্গির অন্তর্ভুক্ত করেছেন। তাই এখানে কি হয় যে তিনি একটা নতুন শ্রেণীবিন্যাস করেছিলেন, সেই শ্রেণীবিন্যাসে ছত্রাককে কি করেছিলেন, তিনি আলাদা একটা রাজ্য দিয়েছেন, অর্থাৎ উদ্ভিদ জগৎ থেকে ছত্রাককে তিনি বাদ দিয়েছেন। বোঝা গেল? তাহলে এই ছত্রাকটা কি হয়, আধুনা থেকে কি হয়, যে ছত্রাককে বাদ দিয়েছে উদ্ভিদ জগতের ক্লাসিফিকেশন সিস্টেম থেকে কে, আর.এইচ. হুইটেকার। বোঝা গেল? এরপর বললাম ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার ক্ষেত্রে আরেকটু বলে রাখি যে ব্রায়োফাইটা হচ্ছে তোমাদের যে এর ক্ষেত্রেও কি হয়, মেল গ্যামেটোফাইট এবং ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়। মেল গ্যামেটোফাইট বলতে পুংলিঙ্গধর যেটাকে বলা হয়, আর ফিমেল গ্যামেটোফাইট ক্ষেত্রে স্ত্রীলিঙ্গধর, এদের ক্ষেত্রে এটা হয়, এবং তাদের মধ্যে বিভিন্ন ডিসেন্ট হয়, যেটা ফিউশন করে ফার্টিলাইজেশন হয়, এবং সেখান থেকে কি হয়, স্পোরোফাইট, টু এন্ড ডিপ্লয়েড তৈরি হয়, সেটা কি হয়, অল্টারনেশন জেনারেশনের ফলে তাদের ফিউশন করতে থাকে এবং নিউ থ্যালাস সৃষ্টি হয়। এই ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইট থেকে আরেকটা বলে রাখি, গোটা প্ল্যান্টগুলোর মধ্যে গ্যামেটোফাইট থেকে গ্যামেট তৈরি হয়, স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়। এই কথাটা মাথায় রেখো যে কি হয়, গ্যামেটোফাইট থেকে গ্যামেট তৈরি হয়, স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়। টেরিডোফাইটে বললাম যে এদের কি হয়, স্পোরোফিল তৈরি হয়, স্পোরাঞ্জিও থেকে, স্পোরাঞ্জিও থেকে স্পোর থাকে। তো তার एग्जांपल হিসেবে ড্রায়োপটেরিস বললাম। এরপর আসছে কি ফেনোরোগ্যামি। ফেনোরোগ্যামি বললাম কি, যারা সপুষ্পক উদ্ভিদ, যাদের ফুল হয়, কিছু কিছু ক্ষেত্রে তাদের সিডটা ফুটের মধ্যে এমব্রিওজ অবস্থায় থাকে না, ন্যাকেড অবস্থায় থাকে, কিছু কিছু ক্ষেত্রে এমব্রিওজ অবস্থায় থাকে। তার মধ্যে ব্যাক্তবিধি, যাদের ন্যাকেড সিড, एग्जांपल হচ্ছে পাইনাস। গুপ্তবিধি, যাদের বীজটা ফুটের মধ্যে এমব্রিওজ থাকে। তার দুটো ভাগ আছে কি, দ্বিবীজপত্রী, একবীজপত্রী, যাদের অর্থাৎ ডাইকটিলেডনস আর মনোকটিলেডনস। ডাইকটিলেডনস অর্থাৎ যাদের দুটো বীজপত্র থাকে, যেমন एग्जांपल আম, জাম, কাঁঠাল যেটা বলবে। একবীজপত্রীর एग्जांपल হিসেবে ধান, যাদের একটা বীজপত্র থাকে। আর হচ্ছে কি দ্বিবীজপত্রী, তাদের ফ্লাওয়ারটা ডিফারেন্সিয়েট করেছে কি পলিপেটালিক, গ্যামোপেটালি আর মনোগ্যামেটিক। পলিপেটালির ক্ষেত্রে সরিষা, ধুতুরা, আর মনোগ্যামেটির ক্ষেত্রে ঝাউ। এই গেল তোমাদের বেন্থামুখারের যে শ্রেণী বিভাগ। আরেকটা বলে রাখলাম যে ছত্রাককে একটা আলাদা কিংডম দেওয়া হয়েছে, সেটা এই বেন্থামুখার থেকে তিনি একটা অন্য আলাদা একটা ক্লাসিফিকেশন করেছেন বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। এরপর আসছি যে আমাদের যে সমস্ত ক্লাসিফিকেশনগুলো আমরা দেখলাম, তার মধ্যে যে প্রধান বিভাগগুলোর মধ্যে আমরা জানবো, অর্থাৎ যে সমস্ত বিভাগগুলো সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব, সেই প্রধান বিভাগগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে কি প্রধান বিভাগগুলোর মধ্যে একটা
শৈবাল বোঝা গেল। শৈবাল বা অ্যালগি যেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? নেক্সট আমরা জানবো মশ বর্গ বা এটাকে বলা হচ্ছে ব্রায়োফাইটা। তারপর জানবো আমরা ব্যাক্টোবিজি অর্থাৎ তারপর জানবো আমরা ফার্ন বর্গ যেটা রেডিওফাইটা বা টেরিডোফাইটা। নেক্সট আমরা জানবো ব্যাক্টোবিজি বা জিমনোস্পার্ম। লাস্ট গুপ্তবিজি বা অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে এই যে টপিকগুলো বললাম, যে প্রধান যে সমস্ত বিভাগগুলো যাদের আমরা বৈশিষ্ট্য অর্থাৎ স্যালিয়েন্ট ফিচারগুলো এবং তাদের যে সমস্ত ভাগগুলো, এই শৈবালের বিভিন্ন ভাগ বা এই ব্রায়োফাইটা মশ বর্গের, এইগুলো সম্বন্ধে আমরা জানবো। তো ফার্স্টে আজকে দেখবো কি শৈবালের, ফার্স্টে শৈবাল আছে। তো শৈবালে এদের বিভিন্ন জীবনচক্র, বিভিন্ন স্যালিয়েন্ট ফিচার, তাদের বাসস্থান, দেহ গঠন, এই সবগুলোই দেখবো আজকে। তো তার মধ্যে ফার্স্টেই হচ্ছে কি শৈবাল।